এই ভিডিওতে আপনি শুনবেন সূরা আল মুলকের বাংলা অনুবাদ। ভাই ও বোনেরা, আমরা সবাই আমাদের জীবিকার জন্য পরিশ্রম করি। কেউ নির্মাণ শ্রমিক, কেউ টাইলস মিস্ত্রি, কেউ কৃষক, কেউ ব্যবসায়িক। এই দুনিয়ার কাজের পাশাপাশি যদি আমরা একটু আখিরাতের দিকে মন দিই, তাহলে আমাদের জীবন হবে আরো বরকতময়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সূরা আল মুলকের এমন একটি ফজিলত, আপনি এটা জানলে এখন থেকে এই সূরা তেলাওয়াত শুরু করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আল মুলক তেলাওয়াত করবে তাকে কোনোদিনও দারিদ্রতা স্পর্শ করবে না। আর শুধু তাই না, কাল কিয়ামতের দিন যখন সমস্ত হিসাব কিতাব হবে, যখন ফেরেশতারা আসবে মানুষদেরকে ধরে জাহান্নামের দিকে টানতে, তখন সূরা আল মুলক নিজে দাঁড়িয়ে যাবে ওই বান্দার পক্ষ হয়ে। সূরা আল মুলক তখন বলবে, হে আল্লাহ, এই বান্দা তো প্রতিদিন আমাকে তেলাওয়াত করত, আমি কি করে চুপ করে থাকি? আমি কি করে দেখি তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? সূরা আল মুলক তখন আল্লাহর দরবারে তর্ক করবে। সে ততক্ষণ তর্ক করতে থাকবে যতক্ষণ না সেই বান্দার জন্য জান্নাতের আদেশ আদায় করে নেয়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য এক ভালোবাসা এই সূরার মাঝে। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন যে পেশায় থাকি না কেন, আমাদের উচিত এই সূরাটা অন্তরে ধারণ করা। শুধু আমরা না, যেন অন্যরাও জানে এই জজিলতের কথা। তাই আসুন, আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। হতে পারে এই ভিডিও দেখে কেউ প্রথমবারের মতো সূরা আল মুলক মুখস্থ করতে অনুপ্রাণিত হবে। আসুন সবাই এই সূরা মুখস্থ করি এবং অন্যদের জানাই। আমাদের নির্মাণ কাজের মাঝে আল্লাহর বাণী উপলব্ধি এক ক্ষুদ্র প্রয়াস। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কত মহান সে পূর্ণময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনে যাবতীয় সার্বভৌমত্ব। এই সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। তিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল, তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন, পর্যায়ক্রমে একটার উপরে আরেকটা তিনি স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলার এই নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো তো, কোথাও কি তুমি কোনো রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও? অতঃপর তোমার দৃষ্টি ফিরাও নভমণ্ডলের প্রতি। দেখো, আরেকবারও তোমার দৃষ্টি ফিরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো, তাকে কিভাবে প্রদীপমালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি উর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য। এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসাবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন। এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তি ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামে কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এই জাহান্নামের মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হওয়ার আগে তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষিপ্ত করা হবে, তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, এই জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি। আমরা তাদের বলেছি এই দিন সংক্রান্ত কোনো কিছু আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নিবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর। অপরদিকে সেসব সুভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছেন, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ
আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো, আল্লাহর কাছে এর উভয়টাই সমান, কারণ তিনি মনের ভিতরে লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াকিবহাল। তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয়ে জানবেন না, যিনি এই সব কিছু বানিয়েছেন? বস্তুত আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয় সম্যক জ্ঞাত। তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো। মনে রেখো, একদিন তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছো মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে? তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে ঘিরে দেবেন না? এমনি অবস্থা যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে। অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তাআলা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না? এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণী উপেক্ষা করার। তাদের আগেও যারা আমার সাবধানবাণী মিথ্যা প্রতিবর্ণ করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। এইসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলির কি দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে, আবার এক সময় তা গুটিয়েও নেয়? তখন পরম দয়ালু আল্লাহ তাআলা এদের মহাশূন্য স্থির করে রাখেন। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলাই তিনি তার সৃষ্টির ছোট বড় সবকিছুই দেখেন। বলতো, তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহ তাআলার বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে? আসলে এই অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। যদি তিনি তোমাদের জীবিকা উপকরণ সরবরাহ বন্ধ করে দেন, তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুরনায় রিজিক সরবরাহ করতে পারবে? এই সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোঁড়ামিতে অবিচল হয়ে রয়েছে। যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপর হয়ে মুখে বর দিয়ে চলে, সে ব্যক্তি অধিক পরিমাণে হেদায়েত প্রাপ্ত না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে, সেই বেশি হেদায়েত প্রাপ্ত। হে নবী, তুমি এদের বলে দাও, হ্যাঁ, তিনি তোমাদের পয়দা করেছেন, তিনি তোমাদের শোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন, আরো দিয়েছেন চিন্তা করার মতন একটি অন্তর, কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো। এদের আরো বলো, তিনি এই ভূখণ্ডের তোমাদের সর্বোচ্চ চুরিয়ে রেখেছেন, আবার একদিন চারদিক থেকে তারই সম্মুখে তোমাদের জড়ো করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে তা সংরক্ষিত হবে? তুমি এদের বলো, এই তথ্য তো একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। যখন সত্যি সত্যি প্রতিশ্রুতি কি তারা সংরক্ষিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল, তখন তাদের সবার মুখমণ্ডল বিবৃত হয়ে যাবে এবং তখন তাদের বলা হবে, এই হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে। তুমি বলো, তোমরা কি কথা ভেবে দেখেছো? আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন, সবই হবে তার ইচ্ছাধীন। কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের প্রতিশ্রুত কিয়ামতের দিন এই ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? তুমি এদের বলো, হ্যাঁ, সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই। তার উপরে আমরা ঈমান এনেছি এবং আমরা তার উপরে নির্ভর করেছি। হ্যাঁ, অচিরে তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহির মাঝে নিমজ্জিত ছিল। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি কখনো উধাও হয়ে যায়? তাহলে কে তোমাদের জন্য এই পানির প্রবাহ দ্বারা পুনরায় বের করে আনবে? সূরা আল মুলক 67 নম্বর সূরা 30 আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বাণী বুঝে আমল করার সেই তৌফিক দিন। আমাদের নির্মাণ কাজ চলুক, কিন্তু মনে থাকুক রবের কথা।